নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ঝুনু হোম কুক। ঝুনু হোম কুকে আপনাদের সবাইকে স্বাগত জানাই নতুন একটি রেসিপির ভিডিওতে। সকলে কেমন আছেন বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। চলে এলাম আবারও আপনাদের সাথে নতুন একটি রেসিপির ভিডিও শেয়ার করতে। যেসব বন্ধুরা এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, সাবস্ক্রাইব করে পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। নতুন বন্ধু যারা আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে। আজকে আমি শেয়ার করব একদম দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। কাঁচা কলা এবং মসুর ডাল দিয়ে একদম নতুন একটি রেসিপির ভিডিও বানাবো, যেটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। মাছ, ডিম, মাংসর স্বাদকেও হার মানাবে আজকে শেয়ার করা রেসিপির ভিডিও। এখানে আমি নিয়েছি 2টো কাঁচা কলা আর 1 কাপ মতন মসুরির ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে নিয়েছি। প্রায় 3 ঘন্টার কাছাকাছি ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি কলাগুলোকে কেটে নেব, তারপরে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য গ্যাসের চুলা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিলাম, তারপরে কেটে রাখা কাঁচা কলাগুলো দিয়ে ঢাকনা চাপা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। তারপর সিদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে একটা কাঁটা চামচের সাহায্যে আমি দেখে নেব। সিদ্ধ হয়ে গেলে কলাগুলোকে তুলে নেব, তারপর ঠান্ডা করে নেব। পুরো রেসিপির ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল শেষ পর্যন্ত। আশা করছি আজকে শেয়ার করা রেসিপির ভিডিও আপনাদের ভালো লাগবে। এখানে এবার কলাগুলোকে ঠান্ডা করে নিয়েছি, খোসা ছাড়িয়ে নেব। গরম থাকা অবস্থায় খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, তারপর ভালো করে মেখে নেব। আপনারা চাইলে কলার পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। এখানে আমি 2টো কাঁচা কলা নিয়েছি, তারপরে কাঁচা কলাগুলোকে মেখে নিচ্ছি। এখন কিন্তু কলাগুলো বেশ গরম আছে, তাই আমি একটা গ্লাসের সাহায্যে ভালো করে মেখে নেব। গরম থাকা অবস্থায় কলাটা মেখে নিলে রেসিপিটা বানাতে সুবিধা হবে। এখানে 2টো বড় সাইজের আলু নিয়েছি, কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার দেখুন মসুর ডালটা আমি বেটে নিয়ে চলে এসেছি, একদম জল ঝরিয়ে টাইট করে বেটে নিয়েছি। বাটা মুসুরির ডাল এবার সিদ্ধ কলার মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি, লবণ, হলুদ, জিরের গুঁড়ো। তারপরে ভালো করে মেখে নেব। এখানে কোনো রকম বেসন ব্যবহার করছি না, একদম টাইট হয়ে গেছে। যদি আপনাদের নরম হয় তাহলে অবশ্যই 1 চামচ মতন বেসন অ্যাড করে নেবেন। ভালো করে মেখে নিয়েছি। এবার একটু হাতের মধ্যে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বড়ার মতন শেপ কিন্তু চলে আসছে। চলুন তাহলে এগুলোকে ভেজে নেব। প্রথমে গ্যাসের চুলা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। সয়াবিন অয়েল দিয়ে তেল গরম করে নেব। খুন্তির সাহায্যে কড়াইয়ের চারিদিকে তেলটা ঘুরিয়ে নিলাম। এবার মসুরির ডাল এবং সিদ্ধ কাঁচা কলা মেখে নেওয়া হাতের মধ্যে নিয়ে নিলাম, অল্প একটু হাতে তেল মাখিয়ে নিয়েছি। এবার এরকমভাবে গোল গোল শেপে বড়া শেপে দিয়ে ভেজে নেব। 2 পিঠ লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব। এই বড়াগুলো কিন্তু গরম ভাতের সাথেও খেতে দারুণ লাগবে, তাই 1 পিঠ একটু ভাজা হলে উল্টে পাল্টে 2 পিঠ লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে পরে তুলে নেব। একবারে যতগুলো জায়গা হলো আমি দিয়ে দিলাম, তারপর একইভাবে 2বারে আমি ভেজে নেব। এগুলো একদম ভাজা হয়ে গেছে, 2 পিঠ তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একইভাবে বাকিগুলো আমি ভেজে নেব। অবশ্যই এই রেসিপিটা একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, দুপুরে গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। এই রেসিপি থাকলে কিন্তু কেউ মাছ মাংসের খোঁজ করবে না। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আলু দিয়ে আলু ভেজে নেব। আর আলু ভাজার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে আলু লাল করে ভেজে নেব। একদম আলু লালচে করে ভাজা হয়ে গেলে পরে তেল ঝরিয়ে আলু তুলে নেব। আপনারা চাইলে এই রেসিপিটা আলু ছাড়াও বানিয়ে নিতে পারেন, কিন্তু
আলু দিয়ে বানালে দুপুরে গরম ভাতের সাথে খেতে আরও বেশি ভালো লাগবে। আলু ভেজে আমি তুলে নিলাম। ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম 5 ফোড়ন। ফোড়ন ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ এবং একটা টমেটো বাটা। লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। তেলটা যাতে না ছিটকায় সেই জন্য আমি লবণ দিয়ে পেঁয়াজ টমেটো প্রায় 2 মিনিট মতন ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটা। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর একে একে গুঁড়ো মশলা দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং জিরের গুঁড়ো। গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে সামান্য পরিমাণে মশলার বাটি ধুয়ে জল দিয়ে দিলাম। এইভাবে 3-4 মিনিট মতন মশলা কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলু দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে আবারও 2-3 মিনিট মতন কষিয়ে নেব। ঝাল এবং লবণের ব্যালেন্সটা রাখার জন্য আর তরকারি আরও বেশি স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। চিনি দিলে ঝোলটা খেতে আরও বেশি ভালো লাগবে, তাই চিনি দিয়ে দিলাম। এবার আমি বাকি লবণটা অ্যাড করে দিলাম। এই সময় অবশ্য লবণটা দেখে নিয়ে দিয়ে দিতে হবে। তারপর ঢাকনা চাপা দিয়ে 3-4 মিনিট মতন ফুটিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুসুর ডাল এবং কাঁচকলার বড়াগুলো দিয়ে খুব ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব, যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং ঝোলের গ্রেভিটা ভালো করে ঢুকে যায়। তারপর আমি প্রায় 4 থেকে 5 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। লো ফ্লেমে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। এর বেশি ঝোলের গ্রেভি ফুটিয়ে নিলে পরে আবার আরও কমে যাবে, বড়াগুলোতে টেনে নেবে। তাই গ্যাসের ফ্লেম বন্ধ করে তরকারিটা নামিয়ে নেব। আশা করছি আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তাই এখানেই শেষ করছি বন্ধুরা। দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। পুরো রেসিপির ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।